আসলে বিভিন্নভাবে আমরা দেখেছি প্রবাসীদের অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, এর সুযোগ নেই। কারণ প্রবাসীদের আয়েই কিন্তু দেশ চলে। সরকার তাদের বিলাসী বাজেট প্রণয়ন করে, তারপর চুরি চামারি লুটপাট ওই অর্থেই এরা খুব মহোৎসব করে। এই সুযোগটি যেন আর না হয়। আমরা দেশকে ভালোবাসি, এই দেশটি আপনার, এই দেশটি আমার, এবং অবশেষে আমাদের সকলের। আমি এই নিরঙ্কুশ বিজয়ে আপনারা আহ্লাদিত, আমিও আহ্লাদিত, কিন্তু আমি যেন আমরা তো ঘর পড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। এই নিরঙ্কুশ বিজয়ে আমরা এবং দেশের বৃহৎ গণমানুষ কিন্তু ব্ল্যাঙ্ক চেক কাউকে আর দেবে না। আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছি, বিশ্বাসের ব্ল্যাঙ্ক চেক দিয়েছি, যতবার দিয়েছি অতবার প্রতারিত হয়েছি। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। যুদ্ধোত্তর বাংলাদেশে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম শেখ মুজিবুর রহমানকে, তার মর্যাদা পেয়েছি এই ব্ল্যাঙ্ক চেক দেওয়ার। ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পরে যারা ক্ষমতাসীন হয় তারাই বরং এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে এই চেকটিকে ভিন্নভাবে ভাঙে। আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছি 1973 সালে যুদ্ধোত্তর বাংলাদেশে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রেসিডেন্সিয়াল শাসন, আমরা দেখলাম পরবর্তীকালে একদলীয় শাসন, জাতির আশা আকাঙ্ক্ষার সাথে ব্যাপক প্রতারণা, কর্তৃত্ববাদী একটি গোষ্ঠীর এই দেশের নিয়ন্ত্রণ ভার। সেখানে কি এসছে? আমাদের এই যে চেক দেওয়া, এই যে বিশ্বাসের যে খালি চেক দিলাম, আমরা প্রতারিত হয়েছি। সেই প্রতারণার শেষ হয়েছে আর একটা নিধনের মাধ্যমে। আমরা এটা চাই না। আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছি হুসেন মাহমুদ এরশাদকে, আমরা শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছি। কি করলেন? দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্র সম্পদের অবাধ লুণ্ঠন। আমরা তেমন কিছু তো চাই না। আমরা একটা সুন্দর সুষ্ঠু রাজনৈতিক অবকাঠামো চাই, যেখানে কথা বলতে পারবো, কথা বলার অধিকার থাকবে, তাই তো? তাহলে এই কথা বলার অধিকার আপনি ফিরে পেতে পারেন একমাত্র সংস্কারের মাধ্যমে। এক সংস্কার ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। যে অবকাঠামো আছে বাংলাদেশে, কিছু নেই তো। আপনি কত কি সব প্রত্যাশা করেন? আপনার শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে, শিক্ষা ব্যবস্থা নেই, বিচার বিভাগ ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি তো বলাই বাহুল্য যে ধুকে ধুকে আছে। প্রবাসীদের যেই পাঠানো অর্থ, সেটার কারণেই বোধহয় দেশটা এখনো সচল আছে। কাজে এই প্রতিষ্ঠানগুলোকে এভাবে রেখে আপনি কিচ্ছু করতে পারবেন না, কেউ পারবেন। এই জন্য আমি বিশ্বাস করি যে আইনের শাসন দরকার। দেশটা কখনো আইনের শাসন ছাড়া ঠিক পথে চলতে পারবে। আমার একটি ধারণা যে যদি এই জনগণের বিশ্বাসের এই ব্ল্যাঙ্ক চেকটা যদি কখনো মূল্যায়ন না করা হয়, ঠিকভাবে ভাঙানো না হয়, তাহলে কোন একটা আরেকটি বিপ্লবী মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, জনতা আবারও একটি দেশটিকে দখল করবে, এবং সেটা দখল করা মাত্র তার অবকাঠামো ভেঙে চুরমার করে দেবে এবং সেখানে প্রতিষ্ঠিত করবে একটি একনায়কতন্ত্র। সেই একনায়ক হবে এদেশের কৃষকের, সে দেশের শ্রমিকের, এবং সে দেশের মেহনতি মানুষের। আমি বিশ্বাস করি যে সংগ্রাম করে বোধহয় এটা সম্ভব নয়। যুদ্ধই দিতে পারে শত্রু এবং মিত্রের
এটা প্রান্তিক অবস্থা।